আজকে বুধবার আমরা সাজেশন পেয়ে গেছি, কিন্তু প্রায় 1.5 মাস আগে আমরা সাজেশন প্রোভাইড করেছি কিন্তু ইতিহাসের জন্য। সেইগুলোকে আমি আরেকটা বার করে আলোচনা করব এবং তার মধ্যেও শর্টেজ করে একটু বলে দেবো। জিনিসগুলোকে ভালো করে শুনে নাও, বুঝে নাও, ঠিক আছে? এই যে আজকের যে ক্লাসটা সম্পূর্ণ দুভাবে, যারা পুরো বই পড়েছো তারা এই প্রশ্নগুলো ভালো করে খুঁটিয়ে দেখবে, যারা পড়নি, কটা অধ্যায় আছে জানো না, তারা এই প্রশ্নগুলোই দেখে যাবে। আমি ড্যাম শিওর এই প্রশ্নের বাইরে একটা প্রশ্ন আসবে না, অন্তত 8 নাম্বারের প্রশ্ন। প্রথমে 8 নাম্বারের প্রশ্ন বলবো। 2017 সাল থেকে প্রতি বছর আপ টু 2024 পর্যন্ত দুইয়ের দাগ, ঠিক আছে, দুইয়ের দাগ, দুই লেসন থেকে শুধু 25 সালেই আসেনি, নাহলে প্রতি বছর এসছে। এবছরও 2 লেসন থেকে আসার প্রবণতা প্রচন্ড ভাবে রয়েছে। 2 লেসন থেকে আসার প্রবণতা কিন্তু প্রচন্ড ভাবে রয়েছে। তো আমরা প্রথমেই 8 নাম্বার থেকে আলোচনাটা শুরু করব। প্রথমে দেখো, একদম বলবো আমি, তোমরা করে রাখো। যদি তোমরা দেখো 8 নাম্বারে প্রথমে একদম 19 শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলি কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল, এটায় 3টা 4টা স্টার দিয়ে রাখো। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা, ঠিক আছে? খুব অ্যানালাইজ করে আমরা কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা খুঁজে বের করেছি, নাকি? পরীক্ষায় তোমরা কতটা কি খাটতে জানি না, কালকে আমি রাত 1টা পর্যন্ত বসে কিন্তু প্রশ্নগুলো অ্যানালাইজ করেছি। আজকে আবার ভোর 4টার থেকে উঠে আমি অ্যানালাইজ করছি প্রশ্নগুলো, যাতে তোমাদের বেটার কিছু প্রোভাইড করতে পারি আমি, ঠিক আছে? বাংলা ইংরেজি যেভাবে কমন পেয়েছো, আশা করব এইটাতেও তোমরা কমন পাবে। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা, ঠিক আছে? 3 নম্বরের যেটা মানে 8 এর যেটা 3 নম্বর প্রশ্ন বলছি, বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো, এর সীমাবদ্ধতা। এই 3খানা প্রশ্ন একদম হাইলাইট প্রশ্ন। তার বাদে আর 2খানা প্রশ্ন বলছি 2 এর অধ্যায় থেকে। বিদ্যাসাগর নেতৃত্বে বিধবা বিবাহ সংক্ষিপ্ত বিবরণ, 19 শতকে বাংলা ধর্ম সংস্কার আন্দোলনের রামকৃষ্ণ দেবের ভূমিকা। 2 এর অধ্যায় থেকে এই কটা প্রশ্ন করো, এর বাইরে 8 নম্বরের প্রশ্ন পাবে না। যদি আসি 4 এর অধ্যায়ে, একটাই হাইলাইট প্রশ্ন বারবার যেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। প্রত্যেকে এই প্রশ্নটা আজকে বারবার রিভাইজ করো। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো, ঠিক আছে? দ্বিতীয় যদি দেখা যায়, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয় বোধের বিকাশ আলোচনা করো। লেখায় রেখায় ভারতীয় জাতীয় বোধের কি বিকাশ আলোচনা করো। এবং সভা সমিতি যুগ বলতে কি বোঝো, 19 শতকে বাংলায় রাজনৈতিক চেতনায় বিকাশে হিন্দু মেলা কিরূপ অবদান গ্রহণ করেছিল। 5 এর অধ্যায়ে চলে এলে দেখতে পাবে মানুষ প্রকৃতি শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় শান্তিনিকেতনের ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও। আর এখানে কিছু নেই। চলো 6 এর অধ্যায়ে ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। বারদৌলি আন্দোলনে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই আন্দোলন কি কৃষকদের স্বার্থ রক্ষায় সমর্থন হয়েছিল? তারপরের প্রশ্ন, 20 শতকে ভারতের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। আর 2খানা অধ্যায়ের 7 এর অধ্যায়ের একটা প্রশ্ন দেখে নাও, বাংলায় নবসূত্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ। একটু টাচাপের জন্য, ব্যালেন্স করবার জন্য, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল। শিক্ষা বিস্তারে প্রাচ্য এবং পাশ্চাত্য বিতর্কে উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। নীল বিদ্রোহ কিন্তু একবারও আসেনি। ওই
নীল বিদ্রোহ কিন্তু একবারও মাধ্যমিকে আসেনি না? চলো, এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, নারী সমাজের ভূমিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলন, এই কটা 8 নাম্বার প্রশ্ন করো। 8 নাম্বার 4 নাম্বার যা বলেছি ওর বাইরে কিন্তু একটাও আসে না।